হরি জয় পাগল। অনুষ্ঠানের শুরুতেই সকলের সর্বাঙ্গীন মঙ্গল কামনা রাখি। আর যেহেতু নতুন বৎসর ইংরেজিতে শুরু হয়েছে, আমি আমার লেখা একটা নতুন গান দিয়েই নতুন বৎসরের এই অনুষ্ঠান শুরু করছি। তবে গান তো সবে লিখেছি, ঠিক মতো উদ্ধার করে গাইতে পারলে হয়। ভুল ত্রুটি হলে আপনারা সন্তান স্নেহে ক্ষমা করবেন। জয় পাগল, জয় হরি বল। প্রশ্নের মধ্যে আছে খাঁটি মতুয়া কারে কয়? বৈষ্ণবেরা কৃষ্ণ নাম করে আর মতুয়ারা খালি হরিবল কয়। আসলে দুটোর তাৎপর্য কি? দুই দলের মধ্যেই গন্ডগোল হয়, কায়দা আছে বাবা। এর মধ্যে আবার ঢুকাইয়ে দিয়েছে মহাপ্রভু নাকি ঝাড়খণ্ডের জঙ্গলের পথে যাইতে যাইতে বাঘের গায়ে পা তুলে দিয়েছিল। সে বাঘ নাকি আর হিংসা করে নাই, জঙ্গলের মধ্যে হিংসা ভুলে মহাপ্রভুর সঙ্গে নৃত্য করেছিল। শুধু বাঘ নয়, আরো বিভিন্ন রকমের পশু, হরি করি অর্থাৎ সিংহ, হাতি, কুরঙ্গ, ভুজঙ্গ। কুরঙ্গ মানে হরিণ, ভুজঙ্গ মানে সাপ। এরাও এসে মহাপ্রভুকে ঘিরে চোখের জলে সবাই নৃত্য করছিল। সেই ঝাড়খণ্ডের জঙ্গলটাই যেন মধুর ব্রজধাম হয়ে উঠেছিল। সেখান থেকে প্রশ্ন করেছে যে বন্য পশু যে হিংসা শূন্য হলো, তার মূলের কারণটা কি? এইটা একটু বলো। চারিদিক দিয়ে জড়াইয়ে গেছে, এখন সে তো শিশি পাইতে থুয়ে গেছে। এখন আমার মধু ঢালার পালা, ডালতে গিয়ে শিশিতে পড়ে না বাইরে পড়ে, সমস্যা তো ওই জায়গায়। জয় রাধে রাধে রাধে। হ্যাঁ, শ্রীহরিতে নিষ্ঠারতি আছে যার, হায় রে শ্রীহরিতে নিষ্ঠারতি আছে যার, হায় রে শ্রীহরিতে নিষ্ঠারতি আছে যার। সে তো ভক্তি মুক্তির ধার ধারে না, ভক্তি মুক্তির ধার ধারে না, হরি নাম করেছে সার। শ্রীহরিতে নিষ্ঠারতি আছে যার, হায় রে শ্রীহরিতে নিষ্ঠারতি আছে যার। সে তো ভক্তি মুক্তির ধার ধারে না, ভাবে ভক্তি মুক্তির ধার ধারে না, হরি নাম করেছে সার। শ্রীহরিতে নিষ্ঠারতি আছে যার, হায় রে শ্রীহরিতে নিষ্ঠারতি আছে যার। মহাভাবের বর্ষি ফেলে মহাভাব সাগরের কূলে, ভাবের মৎস্য ধরবে বলে অন্তরে বাসনা তার। মহাভাবে
ভাবের বর্ষি ফেলে মহাভাব সাগরের কূলে ভাবের মৎস্য ধরবে বলে অন্তরে বাসনা কবে মৎস্যের কৃপা হবে লালসার টবে গিলিবে কৃপা হবে মৎস্যের কৃপা হবে লালসার টবে গিলিবে কৃপা হবে ভাবের মৎস্য ধরবে যাবে ভাবের মৎস্য ধরবে যাবে সার্থক জীবন হবে তার শ্রীহরিতে নিষ্ঠারতি আছে যার রে শ্রীহরিতে নিষ্ঠারতি আছে যেদিন ভাবের মৎস্য করবে দর্শন রূপ নেহারে রইবে মগন ঘটিবে বৈভবের মরণ অঙ্গেতে ছুটবে বিকার ভাবের মৎস্য ভাবের মৎস্য হবে দর্শন রূপ নেহারে রইবে মগন আবার ঘটিবে বৈভবের মরণ অঙ্গেতে ছুটবে বিকার পাই যদি সেই বিধির বিধি হবে সেবাই মত নিরবধি পাই যদি সেই বিধির বিধি হবে সেবাই মত নিরবধি বাদ করিবে বেদার বিধি বাদ করিবে বেদার বিধি হবে ধীবর মৎস্য একাকার শ্রীহরিতে নিষ্ঠারতি আছে যার রে শ্রীহরিতে নিষ্ঠারতি আছে ডুবে মহাভাব সাগরে পাগল ভুবন শিব মৎস্য ধরে নিত্য লীলায় একাধারে আনন্দে করে বিহার ডুবে ডুবে মহাভাব সাগরে পাগল ভুবন শিব মৎস্য ধরে নিত্য লীলায় একাধারে আনন্দে করে বিহার প্রভাত থেকে ভবের কুলে প্রাণ কাঁদল না হরি বলে ভবের কুলে প্রাণ কাঁদল না হরি বলে আধম প্রভাত থেকে ভবের কুলে প্রাণ কাঁদল না হরি বলে ভবের কুলে প্রাণ কাঁদল না হরি বলে এ জনম বিফলে গেলে সাধের জনম বৃথায় গেলে এ
গাবিয়া শ্রীহরিতে নিষ্ঠার আছে গান আরে শ্রীহরিতে নিষ্ঠার আছে এসো মাগো অমৃত ভাসিনী, হাতে নিয়ে তব বিনাখানি সর্ববাক্যমা তোমাতে স্ফুরণ। ব্যাস বাল্মীকি আদি কবি তোমার করুণা লোভী আদি কাব্য সবই করেছে বিরচন। তোমাকে পুজিতে তেমত শক্তি নাহি মায়াই দেহেতে, আমি নাহি জানি তব সাধন ভজন। নিজ গুণে কর দয়া দেহ মোরে পদ ছায়া, শক্তি দেহ অভাগারে করিবারে কাব্য বিরচন। গুরুপদে নিষ্ঠারতি থাকে যেন এমন মতি, ঊর্ধ্ব রেতা করমরে দান। শ্রী গুরু অসীমানন্দ দাও মোরে কৃপা বৃন্দ, অন্ধের অন্দরে গাহ গান। আজ কবিগান শুনবার তরে যারা বসে আছেন সবার ভেতরে, কাছে কিংবা আছেন দূরে, সাকারে অথবা নিরাকারে প্রত্যেকের চরণ ধরে ভক্তিপূর্ণ প্রণাম জানায়। আপনারা করবেন আশীর্বাদ, যা হতে যায় চিত্তের বিষাদ, ইষ্ট প্রেম প্রসাদ যেন অন্তরেতে পায়। এ ভাবধারায় বলতে গেলে অনেক সময় যাবে চলে, তাই তো চিন্তা করলেন দিলে মনশিক্ষায় আর বেশি বলে নাই প্রয়োজন। এখানেই বন্দনা করে ক্ষান্ত কবিগানের যে বৃত্তান্ত, আদি অন্ত চূড়ান্ত সিদ্ধান্ত করব বলে একান্ত আকিঞ্চন। আমার বিপক্ষীয় কবি যিনি আজ সিদ্ধান্ত বাগীশ রসিকলাল সরকার নাম ধরে তিনি আমাকে ইদানি কবি সুধাকর বিজয় সরকার রূপে করেছে কল্পনা। কিন্তু আমার কাছে বলুন দেখি, একজন সাধারণ মানুষ সেই কবি সুধাকর বিজয় সরকারের ভূমিকায় কথা বলতে পারে নাকি? সেই শক্তি আর সেই ভক্তি তার লেশ মাত্র আমার মাঝে কদাচ মেলে না। তথাপিও গাইতে এসেছি কবিগান, আর ভূমিকা যখন করেছে দান, দাঁড়িয়েছি সভ্য সভাস্থান। এখন সভাতে বর্তমান কবি সুধাকর পাগল বিজয় সরকার না হলেও তো বাবা চলে না। তাই সেই ভূমিকায় যাবার আগে আমি প্রার্থনা জানাই কবি সুধাকর পাগল বিজয় সরকারের পুরোভাগে, হে ভক্ত মহাভাগে, তুমি আমার কথা নিও। তুমি থাকো যে দেশে, আমাকে ভালোবেসে আমার হৃদয়াসনে বসে বসে তোমার কথা আমারই অধরে আজ তুমি প্রকাশ করে যেও। আমি তার উপরে দিলাম ভার, তারে করলাম কর্ণধার, কাব্য সিন্ধু হব পার, অন্তরের একান্ত আকিঞ্চন। এবার রসিকলাল সরকারের কথা ধরে ধরে জবাব দানে বুঝাবো তারে, শুধু ভক্ত ভক্তা নারী নরে ধৈর্য সহকারে তাই করবেন আস্বাদন। প্রথম নিবেদন করেছে পায়, যেদিন মহাপ্রভু বৃন্দাবনের পথে ধাবিত হলো আর ঝাড়খণ্ডের জঙ্গলের মধ্যে গেল, তার রক্ষণাবেক্ষণের দায়িত্বে বলভদ্র ভট্টাচার্য ছিল। চলার পথে যখন শার্দুল অর্থাৎ ব্যাঘ্র করল দর্শন, পেছন থেকে ভয় পেয়ে বলভদ্র করলো মানা, গৌর হরি তুমি ওই পথে আর যেও না, কারণ ওই পথে আঁখিতে শায়িত শার্দুল আমি করি দর্শন। হও যদিও তুমি বিধির বিধি, একবার বাঘে থাবা মারে যদি, তাহলে তুমি আর আমি, আমরা দুইজনের একজনও আর বাঁচব না। কিন্তু মহাপ্রভু ছিল শ্রীমতী রাধারানীর মহাভাবের ঘোরে, বাহ্য শব্দ যেন সে শুনতে নারে। নামে আর প্রেমে দুই বাহু ঊর্ধ্বে ধরে হয়েছিল খ্যাপা। গৌর হরি চলতে চলতে আপনারা শুনলেন সুদি সতে, বাঘ ছিল যে পথে, বাঘের গায়ে তুলে দিল পা। বলভদ্র বিস্ময়ে মগ্ন হয়ে দেখলো তাই, হিংস্র ব্যাঘ্র তার ভিতরে আর হিংসা বৃত্তি নাই।
চৈতন্য গোসাই যেভাবে নাচে বনালয়, বাঘটাও দুই বাহু ঊর্ধ্বে ধরে গৌর হরির সঙ্গে নৃত্য করে বলভদ্র দর্শন করে অবাক হইয়া যায়। শুধু কি বাঘটা নৃত্য করতেছিল, আদুরে হরি করিছিল, অর্থাৎ সিংহ হাতি ধীরে ধীরে নিকটে যদি দিল দর্শন, বাঘটা গিয়ে ধীরে ধীরে অমনি প্রেম ভরে বাহু বেষ্টন করে তাদের সঙ্গে দিল আলিঙ্গন। তারাও হিংসা শূন্য হলো, বসে শুনলেন ভক্ত দল। গভীর অরণ্য ভূমি যেন হলো মধুর ব্রজপুরী, একবার দ্বিধা দ্বন্দ্ব দিয়েছে রে, দুই বাহু ঊর্ধ্বে ধরে ভক্ত বৃন্দ বদন ভরে সবাই বলুন হরি হরি। বাহ, জংলা ভূমিটাই একটা বৃন্দাবন ভূমিতে পরিণত হয়। কি দেব পরিচয়, এইটাই তো ভাবনার বিষয় বাবা। বৃন্দাবন কারে কারে হয়? একটা হচ্ছে গোলক বৃন্দাবন, যেখানে ভগবান কৃষ্ণ একা ছিল, আনন্দ পায় নাই বলে, আনন্দ করবে বলে দুই ভাগ হয়ে গেল, তাই না বাবা? এক ভাগে কৃষ্ণ থাকলো পুরুষ বেশে, আমি বলি সবার সকাশে, আর এক ভাবে প্রকৃতি স্বরূপা রাধারানী এই জগতে আসে। তাহলে এই গোলক বৃন্দাবনটা একটা বৃন্দাবন। কেন গোলক বৃন্দাবন বলেছে? খুলে বলি, সভ্য সবার ঠাই, যেখানে বাবা কাম কামনায় দেহ সুখের কোনো জায়গা নাই, যেখানে ইন্দ্রিয় সুখের ধার ধারে না। এই যে তৈরি করলো কৃষ্ণ কেলেশনা রাধিকা রতন, খুলে বলাই ভালো, রাধারানী একমাত্র কৃষ্ণের সেবা পূজায় মত্ত হইয়েছিল, তাতে মুগ্ধ হলো মনমত মদন। এমনকি এই সেবা করিয়ে করিয়ে রাধারানী কৃষ্ণের মন প্রাণ নিল হরণ করিয়ে। এই জন্য রাধারানীর এক নাম হইল হরা। কে বাবা? আমি সভাতে বলি, তারা কৃষ্ণের মন হরণ করিয়ে রাধারানী নিল যে সময়ের তরে, এই জন্য নটবরেই তার নাম দিলেন হরা। আর এই হরা শব্দ সম্বন্ধে হয় হরে। আপনারা শুনেন, নারী নরে 16 নাম 32 অক্ষরের মধ্যে যে অষ্ট হরে বিরাজ করে, এই অষ্ট হরে মানে অষ্ট সখী। সবার মধ্যে বলে রাখি, তাহলে প্রথম হচ্ছে গোলক বৃন্দাবন। খুলে বলি সবার ঠাই, যেখানে আছে পবিত্রতা, এ এক অপূর্ব বারতা, কাম কামনার কোনো নিদর্শন নাই। এরপরে লীলাক্ষেত্র বৃন্দাবন, যে ধামে স্বয়ং প্রজাপতি ব্রহ্মা সাধনায় মত্ত ছিল। খুলে বলাই ভালো, ওই ধামটাকে লীলাক্ষেত্র বৃন্দাবন বলা হলো, যেখানে এখন মানুষ হাজারে হাজারে দর্শন করতে যায়। মানুষ বৃন্দাবনে যায় না বাবা, বৃন্দাবনে বাস ছাড়ে। যেখানে কেশিঘাট আছে, বংশীভট আছে, রাধাকুণ্ড আছে, শ্যামকুণ্ড আছে, গিরি গোবর্ধন আছে, এই বৃন্দাবনে মানুষ হাজারে হাজারে তীর্থভূমি রূপে দর্শন করতে যাচ্ছে। আবার কেউ কেউ ভাবের ঘরে শ্রীমতী রাধারানী এবং কৃষ্ণ চিন্তামণি আর সখী শিরোমণি যারা ছিল, তাদের চরণধুলি লাভ করবার আশায় সেই ধামে গিয়ে গড়াগড়ি দেয়। তাহলে দুটো বৃন্দাবনের কথা দিলাম বক্তৃতা, একটা গোলক বৃন্দাবন, একটা লীলাক্ষেত্র বৃন্দাবন। আর একটা বৃন্দাবন আছে কোথায়? একদিন নারদ জিজ্ঞাসা করলো ভগবানের ধারে, ভগবান তুমি তো কৃষ্ণ প্রীতবাস, ধরো আমার কথা ধরো, আমার কাছে ব্যক্ত করো, তুমি আনন্দ মনে সর্বদা কোথায় করো বাস? কৃষ্ণ কেলেশনা নারদের কাছে করলো বর্ণনা, নারদ রে, নাহং তিষ্ঠামি বৈকুণ্ঠে, আমি বৈকুণ্ঠে থাকি না। যোগিনাং হৃদয় ও নচ, আমি যোগীর হৃদয়ের খবরও রাখি না। মদ ভক্তা যত্র গায়ন্তে তত্র তিষ্ঠামি হে নারদ, যেখানে আমার ভক্তগণে মত্ত থাকে আমার গুণগানে, সেই ভক্ত বৃন্দাবনে রাধাসনে নেমে আসি আমি স্বয়ং শ্রীনিবাস। এই যে এখানে দূর দূরান্ত হতে ভক্তগণ এই বৃন্দাবন বাসরে নিয়েছেন আসন।
আপনাদের আগমনের কারণেই এই যে ভাইনার যে 3 রাস্তার একটা মাথা রেল স্টেশনের পাশাপাশি এই জায়গাটা কিন্তু আর ভাইনা নাই। এই ভূমিটা ভক্তগণের আগমনে বৃন্দাবন ধাম হলো। একবার ছেড়ে দিয়ে দ্বিধাদ্বন্দ্ব সবার যত ভক্ত বৃন্দ বদন ভরিয়ে সবাই হরি হরি বলো। তাহলে এইটাও একটা বৃন্দাবন। তাহলে 3টার কথা আমি দিলাম বক্তৃতা। আর একটার কথা যদি আমি ধর্মরাজ সভায় বলতে যাই, আপনারা বলতেই বুঝতে পারবেন সবাই। যে ভক্ত শুধুমাত্র কৃষ্ণ চিন্তায় থাকে মত্ত, সেই ভক্ত ধীরে ধীরে অপ্রাকৃত দেহ তৈরি করে লয়। যেমন ছিল রাধারানী, আপনারা শোনেন জ্ঞানীগুণী, কৃষ্ণ চিন্তা করতে করতে সর্বময় দেখে কৃষ্ণময়। ধূলিকণা দর্শন করলে ওর মধ্যে কেউ কৃষ্ণকে দেখতে পায়, রাধারানী নয়ন মেলে। প্রমাণ শাস্ত্রের পাতায় একদিন ব্রজের ধূলি অঙ্গে মেখে বিধুমুখীর আঁখি ঝরে করেছে ক্রন্দন। এক সখী তার নিকটে এলো, ডাক দিয়ে তখন বলতে লাগলো, বিধুমুখী একই আমি করি দর্শন। এই যে ব্রজের ধূলি এইটা অঙ্গে মেখে বুঝাইয়ে দে আমাকে, তুই কাঁদিস কেন কৃষ্ণ বলি? রাধা দিয়েছে মধুর বুলি, তোরা যাকে বলিস ধুলি, আমি তো দেখি না ধুলি, আমি দেখি এই তো আমার কৃষ্ণ বনমালী। দেখেছেন কি কায়দা, চিন্তা ভাবনাটা কোথায়? তাহলে ধুলির মধ্যে কৃষ্ণ দেখে, আবার বৃক্ষকে জড়াইয়ে ধরেও কৃষ্ণ বলে রাধারানী করেছে ক্রন্দন। একদিন তমাল বৃক্ষকে জড়িয়ে ধরে রাধারানী অঝরে কান্না করে। এক সখী গিয়ে ডাক দিয়ে বলল তারে, এই যে তমাল বৃক্ষ, একে জড়িয়ে ধরে এর সঙ্গে মিশাইয়ে বক্ষ, তুই কেন কৃষ্ণ কমলাক্ষ বলে ঝরাচ্ছিস নয়ন? রাধা বলেছে, তোরা যারে বলিস বৃক্ষ, আমি তো দেখি না বৃক্ষ, আমি দেখি এই তো আমার কৃষ্ণ কমলাক্ষ। দেখেছেন চিন্তা ভাবনাটা কেমন? একদিন শ্রীমতী রাধারানী কি করেছে, একটা দেওয়ালের গায়ে কৃষ্ণের চিত্র অঙ্কন করেছে, কিন্তু অর্ধেক চিত্র অঙ্কন করেছে কোটিদেশ পর্যন্ত। আপনারা শোনেন জ্ঞানবন্ত, তাতে নিচের দিকে আর চরণ দেয় নাই। এক সখী যখন নিকটে এলো তখন ডাক দিয়ে তার কাছে বলতে লাগলো, বিধুমুখী চিত্রটা তো ভালোই করেছিস অঙ্কন, তোর কাছে বলবো বাকি, এই যে একটা সুন্দর কৃষ্ণের ছবি দেখি, তাই আধা ছবি আঁকলি নাকি, চরণ দিলি না কেন? রাধারানী ভনে, চরণ দানিলে হাঁটিয়া যাইবে সে, সন্দেহ আইল মনে। সখী বলছে, বিধুমুখী বলিস কি? আরে হাতে অঙ্কন করা চিত্র সে কখনো চলতে পারে নাকি? রাধারানী বলছে, চলেলো সখী চলে, কপাল গুণে চলে। কথা নয় অসঙ্গত, তাই যদি না হতো শ্রীবৎস রাজার পোড়া শোল মাছ কি লাভ দিয়ে পালাইয়ে যেত জলে। কপাল গুণে হাতে অঙ্কন করা কৃষ্ণের ছবিও চলতে পারে। এই রকম অটল বিশ্বাস ভরে যেজন ইষ্ট নামে মত্ত থাকে এই সংসারে, ভাবের ঘরে ধীরে ধীরে তার এই দেহটাই একদিন অপ্রাকৃত দেহে পরিণত হয়। যেদিন অপ্রাকৃত দেহ হয়, আমি দেই পরিচয়, সেই সময়ে কৃষ্ণ রাধা অর্থাৎ ভক্ত ভগবান অভেদ মিলন হয়ে যায়। অপ্রাকৃত দেহ কারে কয়? আমি ছোট্ট করিয়ে বোঝাই বাবা, একটা প্রাকৃত দেহ, একটা অপ্রাকৃত দেহ। এই প্রাকৃত দেহ হলে দেহের এক নাম কায়া। এই দেহটা যেখানে থাকবে অন্তরে দেখুন ভেবে আলোর বিপরীত পাশে থাকবে তার একটা ছায়া, মানে কায়া থাকলে তার ছায়া থাকবে। যদি অপ্রাকৃত দেহ হয়, আমি করি বর্ণনা, সবাই দেখবেন ভেবে, দেহটা থাকবে অর্থাৎ কায়া থাকবে, তার ছায়া থাকবে না। ক্যাপাসিটিটা কেমন হবে অন্তর দিয়ে দেখুন ভেবে। এইখানে আপনারা বসে আছেন, যিনি হরিচাঁদের ভক্ত তিনি শ্রীহরিকে ভালোবাসেন, যিনি কৃষ্ণ ভক্ত তিনি কৃষ্ণকে ভালোবাসেন, তাই তো বাবা?
কৃষ্ণ আর হরি আলাদা কিছু নয়, একজনেরই ভিন্ন রূপ, যে যে রূপে দিয়ে আছে ডুব। তাহলে যিনি হরির ভক্ত আছেন, যিনি কৃষ্ণ ভক্ত আছেন, আমরা সবাই সংসারী মানুষ, তো তা দেখবেন অনেক সময় সংসারে গন্ডগোল বাঁধে, তা টুকটাক হইলে সমস্যা হয় না, কিন্তু জটিল হয়ে গেলে অনেকটাই সমস্যা হয়ে দাঁড়ায়। তখন মনে মনে ভাবে, তা যদি পাখা থাকতো আমি উড়ে গিয়ে আমার শ্রীহরির চরণে পড়তাম, কৃষ্ণ ভক্ত হলে সেভাবে আমার কৃষ্ণের কাছে চলে যেতাম। কিন্তু অন্তরে করুন ধারণা, এই দেহের বন্ধনের জন্য আর যাওয়া যায় না। অর্থাৎ এই দেহের মধ্যে যে আত্মা আছে, খুলে বলি আপনাদের কাছে, এই আত্মাটাই সেই শ্রীহরি তথা কৃষ্ণের স্বরূপ। তো সেই কৃষ্ণের স্বরূপ, কৃষ্ণ যাবে কৃষ্ণের কাছে, কিন্তু এই দেহের বন্ধনে বদ্ধ হয়ে আছে। যদি ভাবের ঘরে কেউ অপ্রাকৃত দেহ একবার করে নিতে পারে আমার শ্রীহরি তথা কৃষ্ণের করুণায়, অন্তরে করুণ ধারণা, সেই পরমাত্মা তখন আর এই দেহের বন্ধনে আটকা থাকে না। যদি তার কৃষ্ণের কাছে যাবার ইচ্ছা হয়, এক জায়গায় বসবে, সমাধি হয়ে যাবে, চোখ বন্ধ অবস্থায় বসে থাকবে, ব্রহ্মরন্ধ্র ভেদ করে পরমাত্মা নিয়ে চলে যাবে সেই কৃষ্ণের সেবায়। কৃষ্ণকে সেবা করে আবার মনের মতো করে ফিরে আসবে তার আপন দেহের ভেতরে। বাবা, বোঝা গেল? আবার এমনও ক্যাপাসিটি হবে, অন্তর দিয়ে দেখুন ভেবে, এই পঞ্চভূতে করে দেবে লয়, আত্মা সত্তায় বহর দেবে। জীবাত্মা পরমাত্মার সেবার জন্য তার কাছে ছুটে যাবে, সেখানে গিয়ে প্রয়োজনে আর একটা স্থূল দেহ ধারণ করবে, অপ্রাকৃত দেহ যারে কয়, ওই দেহের মধ্যে প্রবেশ করে পরমাত্মার সেবা করে তাকে সন্তুষ্ট করে আবার সেই নিজের দেহটাকে অপ্রাকৃত দেহ ধরিয়ে তার মধ্যে এসে লীলায় মত্ত হবে বিশ্ব বসুধায়। এইরকম হাজার গুণ আছে। খুলে বলি আপনাদের কাছে, এমন যদি কেউ হয়, তাহলে এখান থেকে হাজার হাজার কিলোমাইল দূরে যদি কোনো ঘটনা ঘটে, খুলে বলি কাব্যের হাটে সেই ঘটনা অকপটে সেই মানুষ করতে পারে দর্শন। যেমন লোকনাথ বাবার কথা যদি দেই বক্তৃতা, ঢাকার বারুদিতে লোকনাথ ছিল, তার এক শিষ্য বিজয় কৃষ্ণ গোস্বামী পর্বতের পাদদেশে গিয়ে সাধনায় মত্ত হলো। কিন্তু হঠাৎ ওই জঙ্গলে দাবানল, অর্থাৎ ওই গাছে গাছে ঘষা লেগে যে আগুন জ্বলিয়ে যায়, দাবানলে ঘিরিল। তখন বিজয় কৃষ্ণ অন্তরে করে বিবেচনা, এই আগুনে এখন তো আর আমি বাঁচতে পারবো না। তাই লোকনাথ লোকনাথ বলে যবে করিল স্মরণ, পর্বতের পাদদেশে জঙ্গল থেকে স্মরণ করলো, আর ঢাকার বানুদি থেকে লোকনাথ তাহা শুনতে পেল। সেই এই পঞ্চভূতের দেহটা তখন পঞ্চভূতে করে দিল লয়, সূক্ষ্ম আত্মায় ভর দিয়া সেখানে পৌঁছাইল গিয়া, একটা স্থূল দেহ অপ্রাকৃত ভাবে তৈরি করিয়া তার ভিতরে গিয়া বিজয় কৃষ্ণের চুলের মুঠি ধরে জঙ্গলের বাইরে এনে বসাইয়ে দিল, তাতে তাহার জীবন রক্ষা হয়। তাহলে এই রকম শক্তি থাকবে, অন্তর দিয়ে দেখুন ভেবে, সেই মানুষের এই দেহটাই বৃন্দাবন হয়ে যাবে। বাবা, এতগুলো কথা বললাম, তার তো একটা কারণ আছে নাকি? বৃন্দাবন কোনটা কোনটা এইটা বুঝাতে গিয়ে আগে তিনটার কথা দিলাম বক্তৃতা। আর যেখানে গিয়ে অপ্রাকৃত দেহ তৈরি করে ভক্ত আর ভগবান অভেদ মিলন হয়ে যায়, সেই ভক্তের দেহটাই জানি ব্রজভূমি হয়ে যায়। তাহলে যে ভক্তের দেহটা ব্রজভূমি হয়, সেখানে হাজার হাজার ভক্ত লাগে না, আমি করি বর্ণনা। ওই দেহ ব্রজধাম করা ভক্ত যেখানে করে আশ্রয়, সেইটাই বৃন্দাবন ভূমি, আমি দিলাম পরিচয়। এই যে মহাপ্রভু এসেছিল, তার আগমনে জংলা ভূমিটাই একটা বৃন্দাবন ধাম হয়ে গেল। তাহলে এই যে পশুগুলো নৃত্য করলো কিসের দ্বারায়? সহজ করে কইস, মায়েরা আনন্দ পাবেন শুনে, দেখবেন সব মায়েরা রান্না করে কেবলমাত্র আগুনের গুণে, তাই না মা? যত দ্রব্যই তুমি জোগাড় করো না কেন, আমি দেই সমাধান, যদি আগুন না থাকে অন্তরে করো বিবেচনা, তাহলে কিন্তু আর রান্না করা যাবে না। তাহলে মায়েরা যেমন রান্না করে আগুনের গুণে,
তেমনি বন্য পশু হিংসা শূন্য হতে পারে একমাত্র প্রেমের গুণে। কেন না, প্রেমের একটা বৈশিষ্ট্য আছে বাবা, যে বৈশিষ্ট্যটা এই সংসারে আর কারো মধ্যে নাই। আমাদের সবাই আমরা কি জ্ঞানের ঘরে চলি, সবার মধ্যে খুলে বলি জ্ঞানে কিন্তু একটা ছোট বড় ভেদাভেদ জ্ঞান আছে, আছে না? এই যে এখানে বয়স্ক মানুষ আছে, যারা আগে জন্ম নিছে তারা হচ্ছে নবীন, পরে যারা জন্ম নেছে তারা নবীন। তাহলে ছোট বড়র একটা বিচার আছে। জগতের নিয়ম অনুসারে ছোটরা বড়দের প্রণাম করবে, বড়রা কিন্তু ছোটকে প্রণাম করে না বাবা, মাথায় হাত দিয়ে আশীর্বাদ দেবে, তাই তো? যখনই ছোট একজন বড় একজনকে প্রণাম দেয়, বড় তখন কি করে, মাথায় হাত দিয়ে আশীর্বাদ করে, অথবা তার আশীর্বাদের বার্তা তার ইষ্ট দেবতার কাছে পৌঁছাইয়ে দেয়, বাবা ঠাকুরের কৃপায় তোমার মঙ্গল হোক, তাই তো? তাহলে এই যে ছোট আর বড়ের একটা ভেদ আছে, কিন্তু প্রেম যখন জাগরিত হয় অন্তরে করুণ ধারণা, এই ভেদাভেদটা মানুষের থাকে না। তাই বলছে প্রেমে দেখায় সবই সমান, ভক্তি করে মুক্তির সোপান, জ্ঞানী করে পথের সন্ধান, সহজ ও সরল। যখনই রাধারানীর প্রেমের বন্যা ছুটবে অন্তর দিয়ে দেখুন ভেবে, তখন ভক্ত ভক্তের চরণ তলে ঢলে পড়বে। এই যে পাশাপাশি যারা গান শুনতে বসেছে, দেখেন একজন 60-70 বছর বয়স্ক বৃদ্ধ ভক্তের পাশে একজন নবীন, হয়তো 10-12 বছর কি 15-20 বছর, 22-30 বছরের একজন যুবকও থাকতে পারে। যখন রাধারানীর প্রেমের প্লাবন প্রবাহিত হয়, তখন ভক্ত ভক্তের চরণ তলে পরে ঢলে, ওই বৃদ্ধ ভক্ত ঢলাঢলি করছে। এইবার ওই নব যুবক বা নবীন ভক্ত, সেও যদি চোখের জলে গড়াগড়ি দেয়, একজন নবীন ভক্তের পায়ে হাত দিয়ে যখন চরণ ধুলি মাখায়, অন্তরে করুণ ধারণা নবীন ভক্ত তাকে আশীর্বাদ দেওয়ার কথায় আর মনে রাখতে পারে না, সেও তখন ভক্তি ভরে ওই নবীন ভক্তের চরণ ধুলি মেখে তাহার শরীরে নিজেকে তখন ধন্য করে লয়। উভয়ে উভয়ে প্রেম আলিঙ্গন দিয়ে যেন সমানে সমানে যে আনন্দ হয়, সক্ষরসের আনন্দটা সেখানে আস্বাদন করে হৃদয়টা তাদের প্রেমানন্দে পরিপূর্ণ হয়। এই চুপ কর, একটু কম করিয়া বাজা। আমি জোরে জোরে কই, ও আরো চাইতে দেয়, হুঁশিয়ার। আজকে একটু ঘন ঘন যাচ্ছে নাকি গাড়ি? গাড়িতে উঠে আসবে, সেই এত মানুষ তো পাওয়া যাইব না, স্টেশনের পাশে একটু ঘন ঘন যাই আর আসি যদি দেখা যায়। যাক, তাহলে এই যে প্রেমের গুণে পশু আছে, এই প্রেমের দ্বারাই কি হয়, শ্রীমতী রাধারানীর প্রেম যখন একজন লাভ করে, গৌর হরি আগে ছিল কৃষ্ণ, তাই না বাবা? কৃষ্ণ বংশীধারী শ্রীমতী রাধারানীর সেবায়, তার প্রেমে তার কাছে ঋণী হইয়া যায়। তাইতে কৃষ্ণচন্দ্র রাধার চরণে দাসখত দিয়েছিল, লিখলেন কি, কিশোরীর দাস মুই প্রীতবাস, ইতেক সন্দেহ যার, কোটি কোটি জনম করিলে ভজন, বৃথাই ভজলতার। তাই ডাক দিয়ে বলল কৃষ্ণ সারাৎসার, হে রাধারানী, আমার কথা লহ শুনি, আমি তো তোমার কাছে হইয়ে পড়লাম চিরঋণী, তবে আমার অন্তরে আছে ভাবো, এ জন্মে তো আর পারবো না তোমার কাছে করি বর্ণনা, এর পরবর্তীকালে আমি যখন জগতে আসব বা যাব, তখন তোমার এই ঋণ আমি শোধ করিয়ে দেব। কথা লবে, আমি তো একা পারবো না, আমাকে সহযোগিতা করবে, তোমার ভাব কান্তি আর বিলাস রঙ্গ তুমি আমাকে দেবে, তাতেও হবে না। আমি করি বর্ণনা, লীলা সম্বরণ পর্ব আসবে যবে, সেদিন তোমার অঙ্গ আর আমার অঙ্গ দুই অঙ্গে মিলে হবে এক অঙ্গ, আর থাকবো না শ্যাম ত্রিভঙ্গ, আমি হয়ে শ্রী গৌরাঙ্গ, তোমার ভাবের রঙ্গ করতে আমি গৌর হয়ে নদীয়াতে যাব। তুমি যেভাবে কান্না করলে রাধারানী আজ মধুর ব্রজপুরী, আমি গিয়ে নদিয়া নগরে কান্না করব জীবের দ্বারে দ্বারে, সাজিয়া সেদিন নদিয়া বিহারী। দেখেছেন? তাহলে এই রাধা ভাবে যখন ভিতরে চরম আকার ধারণ করে, এই দেহের মধ্যেও পশু বিরাজ করে বাবা।
শুধু জঙ্গলে পশু থাকে না আমি করি বর্ণনা, এই দেহটাও একটা জংলা ভূমি, তার মধ্যেও হিংস্র নানান রকম পশু বসবাস করে সর্বক্ষণ। কাম, ক্রোধ, লোভ, মোহ, মদ, মাৎসর্য বলে আছে যাদের পরিচয়, যাদের আচার ব্যবহার অনেক কদর্য, যাদের প্রলোভনে পড়লে নিজের কর্মের পরে নিজেরই আয়নায় মুখ দেখতে লজ্জা হয়। কি বাবা বুঝাইতে পারলাম? এই রাধারানীর প্রেম যখন চূড়ান্ত হয় তখন এই পশুগুলো হিংসা ভুলে অন্তর্মুখী হয়ে ৬ গোস্বামী রূপ ধারণ করে ইষ্ট সেবায় মন বসাইয়ে দেয়। হা কৃষ্ণ গোবিন্দ বলে ভাসিয়া দুই চোখের জলে। এমন মানুষ জঙ্গলে গেলে আর হিংস্র পশু তারে দর্শন করলে সেই পশুগণ তখন হিংসা ভুলে বনতলে গড়াগড়ি দেয়। একদম পরিষ্কার বাবা, এর মধ্যে আর কোনো ভেজাল নাই। যাক, প্রথম প্রশ্নের সমাধান আমি সভাতে করলাম দান, তবে আর বেশি করে কথায় কথায় দেব না সমাধান। মনে আমার আছে ভাবো, এরপরে সুরে ছন্দে গান গাবো, গানে গানে সমাধান দিয়ে বুঝাইয়ে দেব সভ্য সভাস্থান।